বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের যে নতুন স্রোত জুলাই গণ আন্দোলনের পর তৈরি হয়েছিল, তার মেরুদণ্ড ছিল তরুণ প্রজন্ম। তাদের রাজনৈতিক উত্থানের মধ্য থেকে জন্ম নিয়েছিল জেন জেড নেতৃত্বের রাজনৈতিক দল। এর মধ্যে সবচেয়ে আলোচিত দল এনসিপি। প্রথম দিন থেকেই তারা নিজেকে পরিচয় করায় নতুন রাজনীতির প্রতীক, স্বচ্ছতার অগ্রদূত এবং পুরনো রাজনৈতিক নোংরামির বিরুদ্ধে তরুণদের বিদ্রোহ হিসেবে। দেশের মানুষের বিশেষত তরুণদের মধ্যে এই দাবি দ্রুতই বিশ্বাসের জন্ম দিয়েছে। কিন্তু এক বছরের মাথায় দেখা যাচ্ছে যে দলটি নীতির কথা বলে জন্ম নিয়েছিল, আজ তারা পুরনো রাজনীতির সবচেয়ে সংক্রমিত রোগগুলোর সঙ্গে একাকার হয়ে যাচ্ছে। গত 6 মাসের রাজনৈতিক অঙ্গনে এনসিপি নিয়ে যে আলোচনাগুলো হয়েছে তা আর গুজবের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং নানা সূত্রে নিশ্চিত হওয়া তথ্যের ভিত্তিতে সেগুলো বাস্তব হিসেবে দাঁড়িয়েছে। প্রথমে শোনা গেল তারা জামায়াতে ইসলামী সমর্থিত কিছু ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করছে। এরপর প্রকাশ হলো বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে অনানুষ্ঠানিক পর্যায়ে তাদের কয়েক দফা বৈঠক হয়েছে, যেখানে আসন বিন্যাস থেকে শুরু করে ভবিষ্যৎ মন্ত্রিপদ পর্যন্ত আগাম দরকষাকষি হয়েছে। এরই মধ্যে আবার খবর এসেছে বিভিন্ন ভাঙা বিভক্ত জেন জেড ছোট দলকে একত্র করে যুব জোট করার পরিকল্পনাও চলছে, যার উদ্দেশ্য নির্বাচনী আসন সংখ্যা বৃদ্ধি করা। এ ধরনের বহুমুখী দরকষাকষি শুধু বিশৃঙ্খল কৌশল নয়, এটি নীতির অবক্ষয়ের সরাসরি সূচক। জন্মলগ্নে ঘোষণা ছিল আদর্শ, কিন্তু আচরণ এখন ক্ষমতার দিকে ঝুঁকে যাচ্ছে। শুধুমাত্র আসন পাওয়া নয়, নির্দিষ্ট মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি পাওয়ার লোভে এনসিপির কিছু শীর্ষ নেতার আগ্রহ রাজনৈতিক বিশ্লেষকদের কাছে স্পষ্ট। এ প্রজন্মের আলোয় আলোকিত একটি দলের জন্য এই আচরণ অত্যন্ত বিপজ্জনক। এটি ঠিক সেই পথ যে পথে হাঁটতে হাঁটতেই গত 30 বছরে বাংলাদেশ 11টি তরুণ নেতৃত্বের দল জন্ম নিয়ে অদৃশ্য হয়ে গেছে। গবেষণা প্রতিষ্ঠানের বিগ এর সর্বশেষ রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণে উল্লেখ আছে নতুন রাজনৈতিক দলগুলোর পতনের প্রধান 3 কারণ হল আদর্শ থেকে বিচ্যুতি, অস্থির জোট রাজনীতি এবং ক্ষমতার আগ্রহে নিজেদের পরিচয় হারানো। এনসিপির বর্তমান গতিপথ এসব কারণের সঙ্গে মিলিয়ে দেখলে পরিষ্কার বোঝা যায় তাদের পথ সঠিক দিকে যাচ্ছে না। দেশের 3টি স্বাধীন জরিপে দেখা গেছে -64% তরুণ ভোটার মনে করছেন এনসিপি এবং অন্যান্য জেন জেড দলগুলো জন্মের সময়কার নীতি ধরে রাখতে পারছে না। আরও বিস্ময়কর তথ্য হলো তরুণদের 58% এই পরিবর্তনকে পুরনো রাজনীতির পুনরাবৃত্তি বলে মনে করছেন। 2024 সালের গণ আন্দোলন তরুণদের যে ত্যাগে তৈরি হয়েছিল, সেই আন্দোলন থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক শক্তিগুলোর উপর জনগণের প্রত্যাশা ছিল প্রচণ্ড। তারা ভেবেছিল এই তরুণরা ক্ষমতার জন্য নয়, বরং দেশের রাজনৈতিক সংস্কারের জন্য লড়বে। কিন্তু গত কয়েক মাসের বাস্তব ঘটনা প্রবাহ বলছে জেন জেড নেতৃত্বে কিছু অংশ সেই প্রত্যাশা পূরণের পথ থেকে সরে যাচ্ছে। জোট রাজনীতির জন্য দরকষাকষি, স্বার্থভিত্তিক আলোচনা ও ক্ষমতার ভাগবাটোয়ারার চেষ্টা শুধু নীতিহীনতার লক্ষণ নয়, এটি একটি সতর্কবার্তা। যদি এখনই পথ পরিবর্তন না করা হয়, এই দলগুলোর রাজনৈতিক অস্তিত্ব দীর্ঘমেয়াদে টিকবে না। বাংলাদেশের ইতিহাস বলছে যে দল আদর্শ ধরে রাখতে ব্যর্থ হয়েছে তার পতন সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু নয়। নীতি ছাড়া রাজনীতি হয় পরিস্থিতিভিত্তিক, আর পরিস্থিতিভিত্তিক রাজনীতি দীর্ঘস্থায়ী হয় না। 1990 থেকে 2024 পর্যন্ত যে 14টি নতুন দল উত্থিত হয়েছিল তাদের মধ্যে 11টি প্রথম 5 বছরেই রাজনৈতিক অচলাবস্থায় চলে যায়, কারণ তারা ক্ষমতার কাছে মাথা নোয়াতে গিয়ে জনগণের বিশ্বাস হারিয়েছিল। আজ জেন জেড দলগুলো একই ভুল করছে।